আজকে আমাদের যোগবাশিষ্ঠ সারের ভূমিকার দ্বিতীয় দিন পাঠ হচ্ছে প্রার্থনা মন্ত্র। দিক্কালাদ নবচ্ছিন্ন অনন্ত চিন্মাত্র মূর্তয়ে স্বানুভূতে কমানায় নমো শান্তায় তেজসে ঋতম আত্মা পরম ব্রহ্ম সত্যমিত্যাদিকাবুধৈ কল্পিতা ব্যবহারার্থম সংজ্ঞাতস্য মহাত্মনঃ। ভূমিকা যেখানে পড়েছিলাম, গতদিনের পাঠে বৈরাগ্য প্রকরণ পড়া হয়েছিল। আজকে প্রকরণের মধ্যে দ্বিতীয় প্রকরণ জগন মিথ্যাত্ব বা জগৎ মিথ্যাত্ব, এই প্রকরণটি শুরু হবে। দ্বিতীয় প্রকরণে জগৎ মিথ্যাত্ব পল্লবিত হয়েছে। জগৎ মিথ্যা কেন, এই বিষয়ে আলোচনা হয়েছে। জগৎ মিথ্যা, আমরা দেখছি জগৎ সত্য, কিন্তু এটা ক্ষণস্থায়ী, বারবার পরিবর্তন হয়। এখানে বলা হবে জগৎ যা কিছু আমি দেখছি সেটা আমি আমার মন দিয়ে যা কল্পনা করছি। এটা কি স্বামীজি বলছেন, আমরা নিজেই নিজের জগৎ তৈরি করি। আমরা নিজেই নিজের জগৎ তৈরি করি, আমাদের জগৎটা সেটা মনোকল্পিত। মন যেরকমভাবে জগৎটাকে তৈরি করেছে। বলছেন এখানে মনোনাশে উহার নাশ হয়। মনোনাশে উহার নাশ হয় এই জন্য, তাহলে মনোনাশ হলে পরে এটা নাশ হয়ে যায়, এই জন্য বলা হচ্ছে জগৎটা মিথ্যা। তাহলে জগৎটা কীভাবে হচ্ছে? উহা মন কল্পিত। তাহলে মন একটা কল্পনা করে একটা জগৎ তৈরি করে। প্রত্যেকের কাছে জগৎ ভিন্ন ভিন্ন। এই জগৎ ভিন্ন ভিন্ন অর্থাৎ আমাদের চাওয়া পাওয়া এটি হতে পারে। আমাদের প্রায়োরিটি কনসেপ্ট দিয়ে আমাদের জগৎ তৈরি হতে পারে। সাধুর কাছে হচ্ছে ভগবান প্রাপ্তিটাই জগতের প্রধান। বাকি ভক্তের ক্ষেত্রেও যদি জগতের মধ্যে থেকে ভগবান প্রাপ্তিটাই প্রধান হয়, তার জগৎটা একরকম। আমরা ছোট শিশুর ক্ষেত্রে দেখি প্রায় প্রত্যেক শিশুর জগৎটা হচ্ছে খেলার জগৎ। যত রকম খেলাধুলা আছে তার মধ্যেই থাকে, তার বাস্তববোধ তখনও তৈরি হয়নি। যখন বাস্তববোধ তৈরি হয় তখন আস্তে আস্তে নিজের ধ্যান ধারণা চিন্তা চেতনা বড় ভবিষ্যতের পরিকল্পনা এসব নিয়ে মন একটা করে কল্পনা করে তার জগৎ তৈরি করে। সেজন্য বলছেন মনঃকল্পিত। এক মন কেন্দ্রিক কল্পনা শক্তি। কিরকম বলছেন? এক মন কেন্দ্রিক কল্পনা শক্তি, যার নাম হচ্ছে মায়া। মায়া অর্থাৎ আছে কিন্তু নেই, আবার নেই কিন্তু আছে, দুটোই হতে পারে। মায়া এরকমভাবে আবরণ, অর্থাৎ সেটি সত্য রজতম তিনটে গুণ দিয়ে নিজেকে পরিবৃত করে থাকে, এই মায়ার জগৎ, যার নাম হচ্ছে মায়া। যা অদ্বয় ব্রহ্ম আত্মাকে বহু দৃশ্যরূপে দেখাচ্ছে। তাহলে সেই এক আত্মা বিভিন্ন রূপে দেখাচ্ছে। এটা বিবেক চূড়ামণিতে খুব সুন্দরভাবে বলেছে। একই মাটি বিভিন্ন পাত্র হিসাবে যখন ব্যবহার হচ্ছে, কখনো সেটা মাটির ঠাকুরের মূর্তি হলো বা মাটির কলসি মাটির ঘট, কিন্তু আমরা মাটি না দেখে ঘট কলসি এই রকম দেখি। তাহলে সেই এক মাটি বিভিন্ন রূপ হয়ে সেই নামটাই দেখছি। যখন এই ব্রহ্ম জ্ঞান হয়, আত্মা বা চৈতন্যের জ্ঞান হয়, তখন এই বহুটা আর দেখা সম্ভব হয় না। তাহলে এক সেই ব্রহ্ম আত্মাকে বহু দৃশ্যরূপে দেখাচ্ছে। এর মূল হচ্ছে স্পন্দন, সেই স্পন্দনটার নামই হচ্ছে মন। এই যে বহু দেখছি তার যে স্পন্দন, মনের স্পন্দন বন্ধ হলেই মনোনাশ। অর্থাৎ মনের স্পন্দন মানে মনে বিভিন্ন সময় বিভিন্ন যে তরঙ্গের মতো একটা একটা ভাব আসে। এক্ষুনি মনে হলো আমি ওখানে যাব, তারপরে মনে হলো এটি করব সেটি করব, মনের মধ্যে এরকম আসছে। এর হচ্ছে স্পন্দন থেকে আসছে। সেই স্পন্দন যখন স্থির হয়, তাহলে আমরা কীরকমভাবে জাগতিক উদাহরণ, সমুদ্রের ঢেউটাকেই দেখতে পাচ্ছি, সেই জলেরই ঢেউটা দেখতে পাচ্ছি, কিন্তু সমুদ্রের নিচে যে
কত মুক্ত ছড়ানো আছে সেটা দেখতে পাচ্ছি না, কারণ মন এরকম উথাল পাতাল হচ্ছে। সেই জন্য মনের এই স্পন্দনের জন্য তার জগৎটা এরকম খেলে যাচ্ছে। কিন্তু সেই জগৎ কী হবে? মনোনাশ, অর্থাৎ মনটা স্থির হয়ে গেল, তখন জগৎটা নাশ হবে। এই মনটা স্থির হবে কিভাবে? বলছে যখন চৈতন্য সত্তার চিন্তা করবে বা ঈশ্বরের চিন্তা করবে বা মনটা একাগ্র করবে, তখন এই মনোনাশে জগৎটা নাশ হয়ে যাবে। এই কল্পনা শক্তি বড়ই অদ্ভুত। তাহলে মনের এই কল্পনা করার শক্তি হচ্ছে অদ্ভুত। কীরকম অদ্ভুত? বলছেন অঘটন ঘটন পটীয়সী। মায়া শব্দ কীরকম বলা হয়? অঘটন ঘটন পটীয়সী মায়া। যা নেই তাকে আছে বলে দেখায়। এরকমভাবে কতগুলো উদাহরণ দেওয়া হয়। দড়ির মধ্যে সাপকে দেখা, মরীচিকার মধ্যে জলকে দেখা ইত্যাদি। এরকমভাবে দেখায় যা নেই কিন্তু আছে বলে মনে হবে। যার যা চিরকাল আছে সবার স্বরূপ তাকে ভুলিয়ে দেয়। তাহলে আমাদের এগুলো সব উপাধি, আমাদের শরীর, মন, আমাদের প্রফেশন, আমাদের জাগতিক যে প্রতিপত্তি, সেগুলো সব হচ্ছে যেন উপাধি। সেগুলোর অন্তরালে প্রত্যেকেরই সেই স্বরূপটা রয়েছে। তাহলে যার যা চিরকাল আছে সবার স্বরূপ তাকে ভুলিয়ে দেয়। কিন্তু এই মনের মধ্যেই এক বিশেষ স্পন্দন স্রোত আছে যার নাম বিচার। তাহলে মন আবার বিচার করার ক্ষমতাও রাখে। যখন বিচার করবে তখন কি হবে? এটি মায়ার নিজের মরণাস্ত্র। অনেক সময় বলা হয় বিভিন্ন এই রাক্ষসের কিংবা অসুরদের, তাদের নিজেদের মরণের অস্ত্র, তাদের কীভাবে মৃত্যু হবে যেন তাদের কাছেই থাকে। যেমন রাবণের কীভাবে রাবণের মৃত্যু হবে, সেই বাণটিকে নিয়ে এসেছিল, সেটি রাবণের কাছেই ছিল। তাহলে দেখাচ্ছে এই মায়ার মধ্যেই একটি বিচার শক্তি রয়েছে, যে এই মায়াকল্পিত জগৎটাকে সে নাশ করতে পারে। তাহলে বিচার একটা, এই স্পন্দনের একটা বিশেষ স্রোত, তার নাম হচ্ছে বিচার। এর প্রয়োগে দৃশ্যমান, এই যে দৃশ্যমান জগৎ যা দেখছি, অর্থাৎ যার অন্তরালে সেই চৈতন্য সত্তা আছে, কিন্তু দৃশ্যমান জগৎ অর্থাৎ ঘট পট মূর্তি সব যা কিছু দেখছি, সেগুলোর মধ্যে যে তাদের প্রত্যেকটা স্বরূপত তারা সেই মাটি, এই রকম যখন মনে হবে, তাহলে এর প্রয়োগ, বিচারের প্রয়োগ। বিচার দিয়ে কীরকম দেখা হবে মূর্তি, সেই মূর্তিটা কী দিয়ে গঠন হয়েছে? না মাটি দিয়ে। দেখা হবে কোনো একটি মাটির পাত্র, সেটা কী দিয়ে তৈরি হয়েছে? তখন দেখা হবে যে তার মধ্যেই সেই মাটিটাই রয়েছে। তাহলে এর প্রয়োগে এই দৃশ্যটা নাশ হবে আত্মজ্ঞান আর স্বরূপ স্থিতি। তাহলে এই জগৎ মিথ্যাত্বের জন্য কিসের প্রয়োজন? না বিচারের প্রয়োজন। আত্মার অজ্ঞানে জগৎ প্রতীতি। তাহলে আত্মার অজ্ঞানে অর্থাৎ আত্মার এটা যদি জ্ঞান না হয়, তখন হচ্ছে জগতের প্রতীতি, এই জগৎটাকেই দেখা হয়। আর আত্মজ্ঞান যখন হবে তখন জগতের নাশ। জগতের নাশ, এটা আমাদের সত্তা, 4 রকম সত্তা আছে: তুচ্ছ সত্তা, প্রাতিভাসিক সত্তা, ব্যবহারিক সত্তা, ব্যবহারিক জগৎ, ব্যবহারিক সত্তা, পারমার্থিক সত্তা। তাহলে জাগতিক সত্তার ঊর্ধ্বে পারমার্থিক সত্তা। তাহলে আত্মজ্ঞান যখন লাভ হবে তখন এই জাগতিক সত্তার ঊর্ধ্বে গিয়ে, অর্থাৎ ব্যবহারিক সত্তার ঊর্ধ্বে গিয়ে পৌঁছানো হবে পারমার্থিক সত্তায়। যখন পারমার্থিক সত্তায় পৌঁছানো হবে তখন এই জগৎটা মিথ্যা মনে হবে। মিথ্যা মানে যা সৎ নয়, অথচ দেখা যায় আবার থাকে না। তাহলে কি বলছেন? যখন জ্ঞান লাভ হয়ে যায় তখন কি হবে? এইটা বোঝার জন্য আমাদের যে বিচারের বিশেষ প্রয়োজন আছে সেটিকে বোঝাতে চাইছেন। তাহলে বিচার মাধ্যমেই একমাত্র, তাহলে মনের যে স্পন্দন হয় সেই স্পন্দন নিয়ে আমরা চলতে থাকি। তাহলে মনের যে স্পন্দন, সেটা নিয়ে জগৎ, তারই একটা বিশেষ রূপ আছে, বিশেষ স্রোত। সেই স্রোতটার নাম হচ্ছে বিচার। যখন যার মধ্যে যত বিচার আসবে, বিচার কিভাবে হবে? বিচার বলছেন যখন যে যত বেশি একটা বিষয় নিয়ে চিন্তা করবে তার তখন বিচারটা আসবে। তাহলে বিচার করে কাজ করা অর্থাৎ ভাবনা চিন্তা করে কাজ করা, আর ভাবনা চিন্তা না করে কাজ করা অর্থাৎ বিচার সেখানে নেই। যত আমাদের বিচার দেখা যাবে, এটি একটি জ্ঞানের বিশেষ বৈশিষ্ট্য। জ্ঞান লাভের পথে বিচারের খুব প্রয়োজন হয়। এই বিচার দিয়ে যাওয়ার ফলে মায়া যা কিছু তৈরি করতে পারে,
মায়া যেন সেই তারই মধ্যে সেই মারণাস্ত্রটা রেখেছে, তার নাম বিচার। বিচার দিয়ে এই জগতের এই মিথ্যাত্ব সেটি প্রমাণ করা সম্ভব হয়। এরপরে বলছেন তৃতীয়, তাহলে প্রথমটা হলো বৈরাগ্য প্রকরণ, দ্বিতীয়টা হচ্ছে জগৎ মিথ্যাত্ব প্রকরণ, তৃতীয় হচ্ছে আত্মজ্ঞান প্রকরণ। তাহলে আত্মজ্ঞান লাভ হবে কীরকম না তত্ত্বজ্ঞান, তৎ আর তত্ত্বজ্ঞান। তত্ত্বমসি শ্বেতকেতু যেমন বলা হয়, তত্ত্বম অসি, তুমিই সেই, অর্থাৎ আমার মধ্যে যে চৈতন্য সত্তা আছে, বাইরে যে চৈতন্য সত্তা আছে, সেই চৈতন্য সত্তার মধ্যে কোনো ভেদ নেই, তার নাম হচ্ছে তত্ত্বজ্ঞান। তাহলে এই তত্ত্বজ্ঞান এই অধ্যায়টিতে আত্মজ্ঞান পল্লবিত হওয়া উচিত ছিল। কিভাবে জ্ঞানে পৌঁছানো যায় সেটি যেন বলা উচিত ছিল বলে বলছেন, কিন্তু তা না করে এখানে সংকলয়িতা এতে জীবন মুক্তির লক্ষণ বর্ণনা করেছেন। অর্থাৎ জীবন মুক্তি যখন হয়, অর্থাৎ এই জীবিত অবস্থায় যারা মুক্তি লাভ করে তাদের আচার আচরণ, ধ্যান ধারণা, চিন্তা ভাবনা সমস্ত কিছুর মধ্যে এই তত্ত্বজ্ঞানের প্রকাশ ঘটে। অর্থাৎ দেখে বোঝা যায় তিনি এই জীবন মুক্তি এই পর্যায়ে পৌঁছাতে পেরেছেন। তাহলে মায়ের কথা অনুযায়ী যার নির্বাসনা হয়েছে তার মুক্তি, এই রকম কোনো বাসনা থাকবে না। এই যে বিভিন্ন রকম উপাধির জন্য আমরা যেমন লালায়িত হই, সেই উপাধির পাওয়ার জন্য কোনো রকম প্রচেষ্টা থাকবে না। তাহলে জগতে কীরকম থাকবে না সাক্ষীর মতো থাকবে, আর সবসময় তার মধ্যে কি থাকবে না সব কিছুর মধ্যে তিনি পজিটিভ দেখার চেষ্টা করবেন, আর তা নাহলে সাক্ষীবৎ। উদ্দেশ্য কীরকম, এই যে তত্ত্বজ্ঞান এটির উদ্দেশ্য কীরকম বলছেন, উদ্দেশ্য কেন এটি দেখাচ্ছেন না আদর্শটি প্রথমে দেখিয়ে। তাহলে তত্ত্বজ্ঞানের আদর্শটা দেখানোর জন্য জীবন মুক্তির লক্ষণ বর্ণনা করা হয়েছে, সেটি প্রথমে দেখিয়ে সেটিতে কিভাবে পাওয়া যায় এই সিদ্ধিটি, অর্থাৎ তত্ত্বজ্ঞান লাভ করার যে সিদ্ধি, সেই সিদ্ধিটা প্রথমে বলা হলো বলেই বলছেন সিদ্ধিটি প্রথমে বুঝিয়ে তার পরবর্তী 3টি অধ্যায় কিভাবে ওখানে পৌঁছাতে হয়, তারপরে 3টি অধ্যায় বলা হয়েছে। কি কি না মনোলয় প্রকরণ, বাসনা উপশম প্রকরণ, আত্মমনন প্রকরণ বা চিন্তন প্রকরণ, এরকমভাবে বলছেন। তাহলে পরবর্তীতে এই 3টিতে যা বলা হয়েছে তারপরে এই তত্ত্বজ্ঞান বলার কথা, তা না করে এখানে আগে তত্ত্বজ্ঞান বলা হলো। যেমনভাবে আমাদের ছোটোবেলায় আমাদেরকে বলা হতো ভালো করে পড়াশোনা করো, জীবনটা খুব ভালো হবে, এইরকম হবে, যাতে করে আমরা ভালো করে পড়াশোনা করি। ঠিক সেই রকম আর তত্ত্বজ্ঞান বা আত্মজ্ঞান লাভ করার বিষয়টা আগে বলা হলো, তারপরে বলা হবে অর্থাৎ 4র্থ, 5ম আর 6ষ্ঠ এই 3টি অধ্যায়, সেখানে মনোলয় প্রকরণ, বাসনা উপশম প্রকরণ, আত্মমনন প্রকরণ। তারপরে 7ম অধ্যায়ে শুদ্ধি নিরূপণ, এটি খুব ভালো করে বোঝার চেষ্টা করব। শুদ্ধি নিরূপণ এই অধ্যায়টি যোগবাশিষ্ঠ জীবন সঙ্গীতের বিশিষ্ট সুর। তাহলে দেখাচ্ছেন একটা এর বিশেষ বৈশিষ্ট্য আছে, এই শুদ্ধি নিরূপণ। সাধারণভাবে যা হয় আর এই যোগবাশিষ্ঠ সারের মধ্যে দিয়ে বা যোগবাশিষ্ঠের মধ্যে যেটা বলতে চেয়েছেন, এই দুটির মধ্যে পার্থক্য কী, দুটিতেই এই অদ্বৈত জ্ঞান সেটির কথা বলা হবে, কিন্তু দুটির মধ্যে বিশেষ পার্থক্য আছে। অন্যান্য অদ্বৈত গ্রন্থ পাঠ করে যেমন সাধনার জন্য বনে যাবার ইচ্ছে হয়, তাহলে অদ্বৈত গ্রন্থ পাঠ করা হলো, তারপর সাধকের মনে হবে যে এই রকম আমার মনের মধ্যে বিক্ষেপ আসতে পারে, জাগতিক প্রলোভন আসতে পারে, তার ঊর্ধ্বে আমি যাওয়ার চেষ্টা করব, সেই জন্য আমি জঙ্গলে চলে যাব, আমি লোকালয়ের বাইরে চলে যাব, কোনো গুহায় চলে যাব, এই রকম তার সেই রকমভাবে সাধনার ইচ্ছা হবে। সেটা হচ্ছে অদ্বৈত গ্রন্থ পাঠ করে এরকম একটা ইচ্ছে হতো। কিন্তু এই বিশেষভাবে যোগবাশিষ্ঠ পাঠের কি বৈশিষ্ট্য বলবেন এখানে, এই গ্রন্থ পাঠে তেমনি এই জগতে সমাজে বাস করে আত্মজ্ঞানে অটুট থাকবার ইচ্ছা হয়। তাহলে ওই যে চিরাচরিত প্রথা অনুযায়ী অদ্বৈত গ্রন্থ বা অদ্বৈত বেদান্ত পাঠ করার পরে
যেরকমভাবে সাধন করার ইচ্ছা, ঠিক সেই ইচ্ছায় যেন এই জগৎ সংসারের বাইরে গিয়ে গুহায় বা জঙ্গলে গিয়ে নিজের জীবনটা অতিবাহিত করা সাধনার মধ্যে দিয়ে। আর এখানে বলছেন এই গ্রন্থ পাঠ করার পরে জগতে কীরকমভাবে থাকতে হবে, সমাজে কীরকমভাবে থাকতে হবে, সেটি খুব ভালো করে বোঝানোর চেষ্টা করছেন। সে এই জগতেই থাকবেন, আত্মজ্ঞান লাভ করেই এই জগতে থাকবেন। তাহলে এখান থেকে বুঝতে পারি শ্রীরামকৃষ্ণ আলাদা করে সংসার ত্যাগ করে বাইরে চলে যাননি, কিংবা রামকৃষ্ণ মিশনের আদর্শও এরকম নয় যে এই রকমভাবে জ্ঞান লাভ করার জন্য তাকে সমাজ সংসার থেকে বাইরে চলে যেতে হবে। তাহলে সেটি সমাজের মধ্যেই আমরা রয়েছি, কিভাবে থাকতে হবে তার কথাটা হচ্ছে বিশেষ অবস্থা আত্মজ্ঞান এটি লাভ করে। তাহলে বলছেন এই গ্রন্থ পাঠে তেমনি এই জগতে সমাজে বাস করে আত্মজ্ঞানে অটুট থাকবার ইচ্ছা হয়। তাহলে এখানে বাস করেও এই জ্ঞানটি লাভ করার ইচ্ছে থাকবে এবং সেই জ্ঞানে সবসময় থাকবে। এই অধ্যায়ে মুনিবর অর্থাৎ বশিষ্ঠ মুনি শিষ্য রামচন্দ্রকে আত্মজ্ঞানে দৃঢ় প্রতিষ্ঠিত হয়ে জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি এই তিন অবস্থার অতীত নিজের স্বরূপে স্থিত হয়ে অন্তরে উদ্যমহীন, বাইরে উদ্যমশীল, ভিতরে অকর্তা, বাইরে কর্তা এইভাবে বিচরণ করতে শিক্ষা দিচ্ছেন। তাহলে জগতে কীরকম থাকতে হবে? জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি তিনটি অবস্থা। জাগ্রত অবস্থার মধ্যে দিয়ে আমরা কর্ম করি, যেখানে কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয় সব জাগ্রত অবস্থায় রয়েছে, তারা সব কাজ করছে। স্বপ্ন অবস্থায় এই জাগ্রত অবস্থার জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয়গুলো না করলেও ভাবনা চিন্তায় যেন সেই স্বপ্নের মধ্যেই সেই কাজগুলো করতে থাকে। তারপরে যখন সুষুপ্তি, তখন সেটি থেমে যায়, অর্থাৎ সেখানে মন সেটিও কাজ করে না, আর জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় কাজ করে না। এই তিন অবস্থায় যিনি থাকছেন তিনি সবসময় স্থির হয়ে থাকেন সাক্ষীবৎ, তার নাম হচ্ছে আত্মা। তাহলে এই তিন অবস্থার অতীত, সেই অতীতের নাম হচ্ছে তুরীয় অবস্থা। এই তিন অবস্থার অতীত নিজের স্বরূপে স্থিত হয়ে কি করছেন? অন্তরে উদ্যমহীন, অর্থাৎ জাগতিক তার চাওয়া পাওয়া থাকবে না বলে তিনি অন্তরে উদ্যমহীন। কিন্তু বাইরে উদ্যমশীল কেন হবেন? না, এই সমাজ, এই কৃষ্টি, নিজের কর্তব্যবোধ সবগুলো করছেন। আমরা শ্রীমা সারদা দেবীর জীবন যখন দেখা হয়, তিনি বাইরে এরকম কত উদ্যমশীল কর্ম করছেন, সকলের জন্য সমান, যার কাছে যেরকমভাবে তিনি তার কাছে সেরকমভাবেই উপস্থিত হয়ে তাকে সাহায্য করছেন, কিন্তু ভেতরে কর্মের জন্য কোনো রকম উদ্যম নেই। তাহলে ভেতরে কি আছে? অকর্তা, বাইরে দেখাচ্ছেন কর্তা। এটি গীতাতে খুব সুন্দরভাবে বলা হয়েছে। এইভাবে বিচরণ করতে শিক্ষা দিচ্ছেন। তাহলে শুদ্ধি কীরকম? শুদ্ধি নিরূপণ। তাহলে আমরা সবসময় কী মনে করি? আমরা প্রত্যেকেই মনে করি আমার তো অত শুদ্ধি হয়নি, আমি কি করে লাভ করব। প্রথমেই আমরা নেগেটিভ অ্যাসপেক্ট থেকে শুরু করে দিই। তাহলে শুদ্ধি নিরূপণ কীরকম হবে? আগে যেন এই শুদ্ধি নিরূপণের জন্য অর্থাৎ অদ্বৈত গ্রন্থ পাঠ করে সংসারের বাইরে চলে গিয়ে বনে জঙ্গলে গুহায় কাটিয়ে সেখানে যেন জাগতিক কোনো কিছু আমার সামনে আসা মানেই তাতে আমি যেন প্রলুব্ধ হয়ে যাব, সেটি যেন আমার জগতের বিশেষভাবে আমার আকর্ষণের বিষয় হবে, সেটি নয়। তাহলে কি হচ্ছে? এখানে থেকে, এই জগতের মধ্যে থেকে সকলের জন্য প্রত্যেকের কর্তব্য কর্ম করে আত্মজ্ঞানে অটুট থাকার শিক্ষা দিচ্ছেন, যে কারণে শ্রীরামচন্দ্র কী করলেন? সংসারে থেকে গেলেন, অথচ আত্মজ্ঞান লাভ করেছেন। তার ফলে কীরকম জীবনটা ছিল? অন্তরে উদ্যমহীন, ভেতরে উদ্যমশীল, ভেতরে হচ্ছে অকর্তা, মানে আমি কিছু নয়, তুমিই সব, আমি যন্ত্র তুমি যন্ত্রী, এরকম ব্যাপার। বাইরে আমার কর্তৃত্বের ভাব। এটা খুব কঠিন, কিন্তু ওই জায়গায় পৌঁছানোর নাম হচ্ছে শুদ্ধিকরণ। অর্থাৎ সেখানে শুদ্ধ বুদ্ধির প্রকাশ, শুদ্ধ মনের প্রকাশ, শুদ্ধ আত্মার প্রকাশ। তাহলে বলা হচ্ছে এই শুদ্ধি নিরূপণ হলো। এই শুদ্ধি নিরূপণের পরে তাহলে সপ্তম অধ্যায়ে শুদ্ধি নিরূপণ, অষ্টম ও নবম অধ্যায়, এই দুটি অধ্যায়ে কীরকম বলা হচ্ছে? না, আত্মার্চন ও আত্মনিরূপণ, এই দুটি প্রকরণ
প্রকরণে আত্মার জ্ঞান ও মহিমা বিশদভাবে কীর্তন করা হয়েছে, মানে বিশেষভাবে বলা হয়েছে। এই দুই অধ্যায়ে ভাষা ও ভাবের গাম্ভীর্য চরম উৎকর্ষ লাভ করেছে। তাহলে আত্মা সম্পর্কে বিশেষ জ্ঞান আর আত্মার মহিমা, তাহলে আত্মা কি, তার স্বরূপ কি, তার মহিমা, অর্থাৎ আমরা সবসময় কি করি, যার যত মহিমা সেটা যেন আমাদের আকর্ষণ করে। যেমন দেবী দুর্গার মহিমা আমাদের আকর্ষণ করে, শ্রীরামকৃষ্ণের মহিমা, তার মধ্যে বিশেষ বৈশিষ্ট্য আছে, সেই মহিমাগুলো যেন আমাদেরকে আকর্ষণ করে। তাহলে আত্মার স্বরূপ বা আত্মজ্ঞান, সেই আত্মার জ্ঞান ও মহিমা বিশেষভাবে বর্ণনা করা হয়েছে। এই দুই অধ্যায়ের ভাষা আর ভাবের কথা বলা হলো। এরপর শেষ অধ্যায়, নবমের পরে দশম অধ্যায় শেষ অধ্যায়, সেই শেষ অধ্যায়ের নাম হচ্ছে শূন্যপাদ প্রকরণ। এতেও আত্মজ্ঞানই বর্ণিত হয়েছে, কিন্তু এই সংসারে বা জগতের রূপটি আত্মার পটভূমিতে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই জগৎকেই শূন্যপদ বলা হয়েছে। জগৎ ব্রহ্মই, অতএব অশূন্য, ব্রহ্ম ব্যতীত জগৎ শূন্য। তাহলে শুরু করা হয় কীরকমভাবে, যখন বৈরাগ্য প্রকরণে শুরু হলো, তাহলে সেখানে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, আর দশম প্রকরণে শূন্যপাদ প্রকরণ, এখানে বলা হচ্ছে জগৎটা ব্রহ্মই, জগৎ ব্রহ্মই, অতএব অশূন্য, অর্থাৎ সেখানে আছে কে, শূন্য না হয়ে ওটি ব্রহ্ম, ব্রহ্ম ব্যতীত জগৎ শূন্য। তাহলে ব্রহ্ম হচ্ছে সব কিছু যেন ধারক, ধরে আছেন, সেই ব্রহ্ম ধরে আছেন বলেই জগৎ রয়েছে। এই শূন্যপদ কথাটি টিকাকার ব্রহ্মের বিশেষণ রূপে নিয়ে বলেছেন জগৎ রাহিত্য বা জগৎ সাহিত্য। ব্রহ্মে কোনো বিকার আনতে পারে না, তিনি কূটস্থ নিত্য। ব্যবহারিক অর্থে ব্রহ্ম মায়াকল্পিত জগৎ যুক্ত, আবার তিনি জগৎ শূন্য স্বরূপথ পারমার্থিক অর্থে। তাহলে তিনি পারমার্থিক অর্থে কী হবে, জগৎ শূন্য। কেন বলা হয়, এখানেই স্বামীজি খুব সুন্দরভাবে বলছেন যে চরম আধ্যাত্মিকতায় জগতের কোনো স্থান নেই। তাহলে চরম আধ্যাত্মিকতা মানে যেখানে কেবলমাত্র ব্রহ্মজ্ঞানে তিনি বুধ হয়ে আছেন, তার কাছে জগতের ভালো মন্দ, সৎ অসৎ কোনোটারই, কর্ম অকর্ম কোনোটারই কোনো ভূমিকা নেই। প্রকৃতপক্ষে দুই অর্থে ভেদ নেই। তাহলে জগৎ শূন্য বা জগৎ পূর্ণ, এইটা সবটাই একই। ঠাকুরের ভাবনায় আরও সুন্দরভাবে বলছেন, একটি বেলকে ভালো করে বুঝতে গেলে বেলের শ্বাস, বীজ, খোলা সব কিছু নিতে হবে, এটা হচ্ছে জগৎ। সেটা কি না, যদি এরকম বাদ দিই তাহলে সেটা আর হবে না। এবার বলছেন এইটি বোঝাবার জন্য বা এটি বুঝবার জন্য আমাদেরকে বেদান্ত দর্শনের মর্ম কথাটি বুঝতে হবে। এবার বলছেন বেদান্ত দর্শনের মর্ম কথাটি বুঝতে হবে। বৈদান্তিক দুটি শব্দ ব্যবহার করেন, একটা হচ্ছে সৃষ্টি আর একটা হচ্ছে দৃষ্টি। ওই জন্য বলছেন সৃষ্টি ও দৃষ্টি। তাহলে যা সৃষ্টি দেখছি, তাহলে কার সৃষ্টি না, ব্রহ্মই, ব্রহ্ম থেকে যেন সৃষ্টি হয়েছে। তাহলে ব্রহ্ম থেকে কীভাবে সৃষ্টি হয় সেটি বেদান্ত স্যারে খুব সুন্দরভাবে বলেছেন। আর দৃষ্টি আমরা যেরকম দেখি, তাহলে আমরা যদি না দেখি আমাদের কাছে দৃষ্টি নেই। যেমন আমাদের বলা হয় যিনি চোখে দেখেন না তার কাছে আলোর কোনো ভূমিকা আছে, কোনো ভূমিকা নেই। আমি দেখছি বলেই আমার ভূমিকা, আমি যদি না দেখি তাহলে সেটা আমার কাছে সৃষ্টি হলো না। তাহলে সৃষ্টি ও দৃষ্টি তিনি দেখছেন তার উপর নির্ভর করবে। তাহলে বৈদান্তিক দুটি শব্দ ব্যবহার করছেন, একটা সৃষ্টি আর একটা হচ্ছে দৃষ্টি। এই দুটি কথার তাৎপর্য বুঝলেই বেদান্ত দর্শন বোঝা হয়। তাহলে বলছেন এই শূন্য পদ বলার পরে আসছে সৃষ্টি ও দৃষ্টি, এই দুটি শব্দের তাৎপর্য বুঝতে হবে। এই দুটি শব্দের তাৎপর্য বলে এখানে শুরু করছেন। সৃষ্টি অর্থে সাধারণত আমরা বুঝি এই পরিদৃশ্যমান জগৎ, আমরা নিজেরা এবং আমাদের বাইরে যে মাটি, পাথর, গাছপালা, জীবাদি পদার্থ দেখি তা। তাহলে আমরা সৃষ্টি বলতে জগতে যা কিছু সৃষ্টি হচ্ছে, এই দেখলাম বীজ আছে,
আজকে বীজ আছে দেখছি, এক সপ্তাহ পরে দেখছি না বীজটা অঙ্কুরিত হয়ে গাছ হতে শুরু করেছে, তাহলে তখন বীজটা যেন হারিয়ে গেল, তাহলে গাছের যেন সৃষ্টি হলো এখানে। তাহলে এইরকমভাবে মাটি, পাথর, গাছপালা, জীব জন্তু যা কিছু আছে, যা দেখছি, তা যেন সৃষ্টি হচ্ছে। তাহলে সৃষ্টি, সেটি পরবর্তী আবার সৃষ্টি, গাছ, গাছ থেকে ফল, ফল থেকে আবার গাছ, এরকম সৃষ্টি। তাহলে এইরকমভাবে আমরা দেখছি পরিদৃশ্যমান জগৎ কেবল যেন একটা সৃষ্টির চক্র চলছে। তাহলে গাছ সেটিই আবার নিজেকে বীজে পরিণত করছে, সেই বীজের মধ্যে প্রবল সম্ভাবনা, অর্থাৎ তার মধ্যে সেই গাছ হওয়ার একটা ক্ষমতা আছে, সেটি আবার গাছ হলো। এবার বলছেন দৃষ্টি অর্থে এই সবের জ্ঞান, যা যা দেখছি সেই সবের জ্ঞান, গাছটি হলো সৃষ্টি পদার্থ। গাছের বিষয়ে আমাদের যে অনুভূতি, সেটা কিছু গাছ নয়, সেটি হলো গাছের দর্শন বা জ্ঞান। তাহলে আমাদের কাছে যেরকম জ্ঞানটা হচ্ছে কীরকম, প্রত্যেকটা ঘটনা যা কিছু ঘটে যায় আমাদের কাছে জ্ঞান রূপে যেন একদম নাটসেলের মতো ঢুকে যায়। এই জন্য বলা হয় আমরা যা যা কিছু কর্ম করি, কর্মের উদ্দেশ্য কী না, কর্মের উদ্দেশ্য হচ্ছে জ্ঞান লাভ। কর্ম করলাম, তার পরিবর্তে আমরা কী পাচ্ছি, জ্ঞান পাচ্ছি। এই জ্ঞানটি যেন আমাদের ভিতরে, আর গাছটি তার বাইরে অবস্থিত। প্রত্যেকটা জ্ঞান হচ্ছে আমাদের ভেতরে, তার হচ্ছে বহিঃপ্রকাশ হচ্ছে কর্মে। তাহলে আমরা দেখছি কারণ একটা কর্ম, বীজ থেকে গাছ হলো, একটি কর্ম হলো, বীজটা গাছে পরিণত হয়ে গেল। তাহলে তখন কি হবে, গাছটি যদি সৎ হয় আর বীজটা সেখানে অসৎ, কারণ বীজটা ছিল, তাহলে কার্য কারণ যেন সম্পর্ক হলো, এটি ছিল পরবর্তীতে হলো। জ্ঞানটি যেন আমাদের ভিতরে, আর গাছটি তার বাইরে অবস্থিত। গাছটির জ্ঞান আমাদের থাক আর না থাক, গাছটি নিজের অস্তিত্বে প্রতিষ্ঠিত, আমাদের জ্ঞানের উপর নয়। তাহলে যা কিছু আছে জগতে সেটি প্রতিষ্ঠিত আছে, আমাদের জ্ঞান দিয়ে সেটিকে বোঝার চেষ্টা করতে হবে। আমাদের প্রত্যেকেই জ্ঞানের উপরে নির্ভর করে বোঝার চেষ্টা করি। সেই জ্ঞান যখন ঠিক ঠিক হয় তখন সেটিকেই আমরা বলি ভক্তি। স্বামীজি যেমনভাবে খুব সুন্দরভাবে উদাহরণ দিয়েছেন রামকৃষ্ণ মিশনের লোগো রূপে। সেখানে দেখানো হয়েছে একটা সাপ যেন বেষ্টনী করে রয়েছে, অনন্ত সলিল রাশি জল, সেটি যেন কর্ম। সেখানে একটি পদ্ম আছে, সেটি হচ্ছে ভক্তি। সেখানে একটা সূর্য উঠছে, সেটি জ্ঞানের প্রতীক। তাহলে পদ্ম ফুল কখন ফোটে না, সূর্য না উঠলে ফুটবে না। তাহলে জ্ঞান হয়েছে, ভক্তি হলো। আর কি করে ভক্তিটা হলো না, সেই পদ্ম গাছ সেই মাটিতে ছিল, সেই জলের নিচে মাটিতে ছিল, সে প্রবল কর্ম করে কত বাধা অতিক্রম করে জলের উপরে ওঠে, নিজেকে প্রকাশ করে। তাহলে বলছেন জ্ঞান, কর্ম, এই ভক্তি আর সব কিছুকে যেন ধরে রেখেছে, সেটা হচ্ছে রাজযোগের ওই সাপের বেষ্টনী। যদি এইরকমভাবে পুরো জ্ঞানটি লাভ করা যায়, তখন যেন সেখানে যেমন হাঁস ওখানে পরমহংসের যেন প্রতীক, তিনি যেন ওই জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন। তাহলে যে সব পুরো জ্ঞানটা কীরকম হলো না, বাইরের জগতের জ্ঞান আর ভেতরের জ্ঞান। তাহলে এই জন্য বলা হয় কি না, যখনই এই আত্মজ্ঞান বা তত্ত্বজ্ঞান যারা লাভ করেছেন বা ব্রহ্মজ্ঞান যারা লাভ করেছেন, তাদের কাছে সমস্ত জ্ঞানের দরজা যেন খুলে গেছে, তাদের অজানা আর কিছু নেই। তাহলে এরকমভাবে আমরা সৃষ্টি ও দৃষ্টি পরের ক্লাসে আবার করব। তাহলে সৃষ্টি আর দৃষ্টি এখানে শেষ করছেন। তাহলে আমরা আরেকবার দেখে নিই কী কী বলতে চাইছেন। এই গ্রন্থের মধ্যে 10টি ভাগে 10টি প্রকরণে বলা হয়েছে। প্রথম প্রকরণ বৈরাগ্য প্রকরণ, দ্বিতীয় প্রকরণ জগন মিথ্যাত্ব প্রকরণ, তৃতীয় প্রকরণ আত্মজ্ঞান প্রকরণ, চতুর্থ মনোলয় প্রকরণ, পঞ্চম বাসনা উপশম প্রকরণ, ষষ্ঠ আত্মমনন প্রকরণ, সপ্তম শুদ্ধি নিরূপণ প্রকরণ, অষ্টম আত্মার্চন প্রকরণ, নবম আত্মনিরূপণ প্রকরণ, আর দশম শূন্যাশূন্য পদ প্রকরণ। এই শূন্যাশূন্য পদ প্রকরণের পরে দৃষ্টি আর সৃষ্টি বোঝাতে চাইছেন বেদান্ত দর্শনের মর্মকথা। পরের ভূমিকাটা পরের দিন, পরের অংশটি আবার করা হবে। এখন ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।